হ্যালো এভরিওয়ান, দিস মি ইউসুফ হোসাইন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা যাব ঋত্বিকদের গ্রামের বাড়ি। আর আপনারা যারা জানেন না ঋত্বিককে, ঋত্বিক হলো আমার ফ্রেন্ড। আর আজকে আমার সাথে যাবে আমার আরেক ফ্রেন্ড, নাম হলো মুজাম্মেল হোসেন। তো এখনও আমার পাশে নাই, কারণ ও এখন মি রেস্টুরেন্টের ভিতরে কফি খেয়েছে। আর এই ফাঁকে আমরা চিন্তা করলাম ব্লগটা স্টার্ট করা যাক। আর আমরা ক্যান্টনমেন্ট না, সরি, আমরা মি সামনের ভিডিও করিনি, কারণ হলো ওখানে খুবই ক্রাউড। তার জন্য আমরা একটু পিছনে চলে আসছি, যে জায়গায় নিরিবিলি। তো এই জায়গা থেকে আমরা ব্লগ স্টার্ট করছি। আর আমার এখন ক্যামেরাম্যান আছে আমার ফ্রেন্ড, যার গ্রামের বাড়ি যাব, ঋত্বিক হোসেন। হ্যালো এভরিওয়ান, আমি ঋত্বিক। সো আমাদের সাথে যাচ্ছে ইউসুফ ফ্রেন্ড এবং মুজাম্মেল ফ্রেন্ড। তো ওরা অনেক দিন যাবত গ্রামে যাওয়ার জন্য ইচ্ছুক ছিল। তো আজকে আমাদের সময় হয়েছে, যেহেতু আমি একটা ছুটি পেয়েছি। তো ওই হিসাবে আমি, মুজাম্মেল, ইউসুফ হোসেন আজকে গ্রামের দিকে যাচ্ছি। তো আমাদের সাথে থাকুন, আমাদের ব্লগটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। এই জায়গায় আমরা চা মা খাওয়ার জন্য নামছি। তো এভরিওয়ান, আমরা চলে আসছি, মাত্র নামলাম গাড়ি থেকে। তো এলাকার বাজারে এদিকে গাড়ি নামাই দিচ্ছে। তো এখান থেকে কিছু ফ্রুট কিনে নিলাম। নিলা তো, চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। ঠান্ডার লাগে মনে হয় হাত আড়াআড়ি। আমার হাত আড়াআড়ি থেকে আমি তো ট্রেনটা ধরছিলাম, ট্রেনে যেতে তো এভরিওয়ান, চলে আসলাম আমরা ঋত্বিকদের গ্রামে। এখন আমরা ঢুকবো। কয়টা বাজে রে মুজাম্মেল? 9:30 বাজে। তো আমরা চলে আসলাম এখানে। 9:30 বাজে সবাই ঘুমাই যেতে, আস্তে আস্তে কথা বলতে আসি। ওয়াও, রাত্রে তো তাই ভালো করে দেখাইতে পারতেছি। এদিকে মুরগি পালন করে। দিনে সুন্দর করে দেখাইতে পারবো, অন্ধকার তাই ভালো করে দেখা যায় না। এটা পরে আসি। জুতা খুলে নি। আর কি জুতা খুললা, বোকা নাকি? জুতা পরে তো মানুষ বলে যে আমি তো জুতাই আছে। ভাই মাটির নিচে চুলা। Better live your life. We were running out of time. Somebody's my left and know my own love is true. All the stars are true. All the stars are true. Somebody's my left and know all the stars are true. All the stars. বাজা ভাই, ঋত্বিক ভাইদের উঠান। ওই যে চুলা, ওই চুলাগুলো অনেক সুন্দর, রাত্রে এই ভিডিওগুলো দেখান যায় না। তো এভরিওয়ান, চলে আসলাম আমরা ঋত্বিকদের গ্রামে। তো এখন আছি আমরা গ্রামে। আর পিছনে দেখতে পাচ্ছেন পুরো ধান ক্ষেত। তো এখন ধান এখনো লাগানো হয়নি, এগুলো আগের বর্ষার ধান না? জি, বর্ষার ধান। তো এগুলো এখানে লাগাইতেছে, সামনে ইনশাল্লাহ লাগাবে। আরও ঋত্বিকে কয়েকদিন পরে আইসা লাগাবে। তো কালকে রাতে আর এত ব্লগ করা হয়নি, কারণ আমরা সবাই টায়ার্ড ছিলাম। গাড়ি থেকে আইসা ডাইরেক্ট খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি। তো
তো সকালে উঠে নাস্তা করলাম, নাস্তা করার পরে একটু আসলাম যে ভিডিওটা অন করা যাক, যে আপনাদের সাথে শেয়ার করি কি কি করতেছি না করতেছি। তো খাওয়ানোর ওইগুলো তো শেয়ার করা যায় না, আমরা যে ঘুরবো ওইখানে বাকি ভিডিও শেয়ার করব। আর আমার পিছনে এখনো আছে ঋত্বিক, গাইস এই যে ওর গ্রামে। আমরা আসছি গ্রামে এখন, আজকে আমরা এখন পারবো ঘুরতে যাব, তো আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওটা দেখতে থাকুন। আর ওই জায়গায় বান্দিত আছে নাকি, না প্রজেক্ট করতেছে, প্রজেক্ট কাটতেছে। এই জায়গায় কি ধান লাগানো হয়েছে? না এটাতে জ্বালা ফালাইবো, ও এই কয়েকদিন পরে ধান লাগাবে তো এই জন্য। ও, আর এই জায়গায় মনে হয় জ্বালা ফেলাইতেছে নাকি। আর পুরো বিশাল বড় মাঠ, আর ওই পাশে আরো অনেক বড়, এদিক দিয়ে আর কি ওই পাশ দেখা যায়, কিন্তু ওই পাশ থেকে ওই পাশ দেখা যায় না। আর মাঝে দিয়া একটু ঝোপঝাড়ের মতন। এই জায়গায় এটা কি কয়? এটা একটা মানে ওই গাছ টাছ লাগা রাখছে প্রজেক্ট বানায়। ও প্রজেক্ট বানা রাখছে। আর এটা হলো ঋত্বিকদের বাড়ির পিছনেই, ওইদিকে সবাই রান্না বাড়া করতেছে, তাই ওইদিকের ভিডিওটা আমরা নিয়ে নিই। আর এগুলো হলো গরু খাবারের জন্য। তাহলে আর এই যে বাঁশঝাড়, এটা একটা হিসেবে দেব। আমরা চলে আসলাম এদিকে ঘুরতে ঘুরতে ইটের বাটায়। তো এই যে ইটের বাটার কি জানি কয়, আগুনের আর কি ধোঁয়া বের হয় এটা দিয়া। আর এটা ইটের বাটার ভিতরে, এখানে মেবি ইট পোড়ানো হয়। আর এদিকে এটা হলো চুলার, হয়তো উপর থেকে লাঠি কিংবা গ্যাস যেটাই হোক এদিক দিয়ে করে, তারপর এদিকে পোড়ানো হয়। আর এটা আপাতত অফ, অনেক বছর আগে হয়তো অফ হয়ে গেছে কোনো কারণবশত, এখন এটা পুরো খালি। তাই এদিকে আর কি দেখানোর জন্য আসলাম। তো এভরিওয়ান, আমরা ঘুরতে ঘুরতে চলে আসছিলাম রেল স্টেশন না মানে রেল পথে। তো অস্থির একটা ভিউ। আর এদিকে ট্রেন আসলে সকালে একটা চলে আর রাত্রে একটা চলে না। হ্যাঁ, তো রিল্যাক্স আছি, নিরাপদ, কোনো সমস্যা নাই। আর এদিকে পরিবেশটা খুবই সুন্দর। আর রেল স্টেশন আমি এইভাবে কোনো দিন হাঁটি নাই, ফার্স্ট টাইম। এই যে এইসব জায়গা পুরো দুই সাইডে গাছ। তো এদিকে কিছু ফটোশ্যুট করব। ফটোশ্যুটগুলো আপনারা আমার ইনস্টাতে ইউসু___Husain দেখতে পারবেন, ইনস্টাতে, ফেসবুকে এবং ইউটিউবে মাস্ট। তো রেল স্টেশনে ওদিকে বাকি সবাই কিছু মানুষ আর কি আড্ডা দিতেছে, কারণ এই টাইমে তো আর ট্রেন আসে না। ট্রেন আসার সময় হলো দুইটা, একটা হলো সকালে আর একটা মেবি রাত্রে। এই দুইটা ছাড়া এই রেল স্টেশনে আর কোনো ট্রেন চলাচল করে না। তার জন্য রিল্যাক্সে ভিডিও বানাতেছি আর আজান দিতেছি। হ্যালো এভরিওয়ান, এখন আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে হাজীগঞ্জ রেলওয়ে থেকে। এখন আমরা এই দিক থেকে বিদায় নেব, আর এখন ফটোশুট কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এখন আমরা এখান থেকে চলে যাব। তো নিউ প্লেস, যে আসছি গ্রামে দুদিনের জন্য, তো আমরা দুদিন ঘুরে সব কিছু আপনাদের মাঝে সব কিছু শেয়ার করবো এবং আপনাদেরকে সব স্পটগুলো দেখাবো। ঠিক আছে, আমাদের সাথে আছে মোজামেল ভাই। মোজামেল ভাই ক্যামেরার সামনে আসতে একটু শরম পায়, এই কারণে ক্যামেরার সামনে একটু কম থাকে। তো সো গাইস, আমাদের সাথে থাকুন আর আমাদের ভিডিওগুলো দেখে থাকুন।